অজানা একটি রাস্তায় আছি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার। আমি এখন ফ্লোরিডাতে আছি। তাপমাত্রা অ্যাবাউট আপনার 21 ডিগ্রি হবে। হালকা রোদ, হালকা মেঘ, হালকা গরম, হালকা শীত, এটাই হলো মোটামুটি কন্ডিশন। চ্যানেলটা আসলে আমি মোটামুটি ট্রাভেলিং এর উপরেই সাজাতে চাচ্ছিলাম। বাকিটা ডিপেন্ড করছে আসলে কতটুকু পারি তার উপর। কারণ ভালো মানের ভিডিও না হলে আসলে দিয়ে লাভ নাই। মোটামুটি সেটাই চেষ্টা করছি যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, ভিডিও কোয়ালিটি, প্রনাউন্সিয়েশন, এরপর আপনার কথার ধরন কোনোটাই ঠিক নাই। নাথিং ইজ ওয়ার্কিং পারফেক্ট, আই নো দ্যাট। তারপরেও আপনারা যারা আমাকে ভালোবাসেন হয়তো বা তারাই দেখেন। এটা আমারই ব্যর্থতা যে ভিডিও কোয়ালিটি খুব ভালো না, এবং হয়তো বা কথাও খুব ভালোভাবে বলতে পারি না। যারা আপনারা দেখতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের সাথে ফরেন কান্ট্রিগুলোর কী কী বেসিক পার্থক্য আছে, সেটাই আসলে একটু জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করি। এটাই, আর কিছু আসলে আহামরি কিছুই নাই। আসলে লাইফটা মনে হবে আপনাদের যান্ত্রিক একটা লাইফ। আপনি চাকরি করেন বা যেটাই করেন, যে ধরনের চাকরি করেন না কেন, খুব আপ লেভেলে হলেও যে কথা, বা আপনি ধরেন কোনো শপিং মলে কাজ করছেন বা অ্যাজ এ এনিথিং, বাট লুক লাইক সেম। কারণ আপনি তো মানুষের সাথে ইন্টারাক্ট হয়ে করতে পারছেন না, মানে আশেপাশে মানুষ খুব কম, ঠিক আছে। এরপর ধরুন আপনি রাস্তায় বের হলেন, কোনো মানুষ নাই, কারোর সাথে কথা বলতে পারছেন না, সেটা একটা প্রবলেম এখানে। মানুষ আবার আছে কোথায়, আপনার যখন শপিং মলে যাচ্ছেন সেখানে হয়তো বা কোনো মানুষ, বা আপনি পার্টি সেন্টারে যাচ্ছেন সেখানে নির্দিষ্ট এরিয়াতে, বা আপনি হয়তো বা প্লে গ্রাউন্ডে যাচ্ছেন সেখানে হয়তো বা একজন দুজনকে পাবেন যারাও আসতেছে খেলতে। বাট নর্মালি বাংলাদেশে যেটা হয়, যখন আমরা বাজারে করতে যাই বা আমরা যখন রাস্তায় হাঁটি, প্রচুর মানুষ আশেপাশে বের হচ্ছে, কথা বলতেছে। এটাই এখানে আপনি এটা পাবেন না, পুরোপুরি একেবারেই নাই, 100% অ্যাবসেন্ট, সেটা আমি বলতে মোর দ্যান শিওর। আর ফ্লোরিডাতে যেটা আসলে বিশেষ বৈশিষ্ট্য, যদি আমি প্রাকৃতিক কথা বলি, এখানে প্রচুর পরিমাণ আপনার খেজুর গাছ আছে, এবং খেজুরও ধরে, সেগুলো ধরে, এবং সেটাও ডিফারেন্ট টাইপের হয়। কিছু অনেক বড় হয়, কিছু অনেক ছোট হয়, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিছু আপনার পাম ট্রি আসছে। এবং যদি পাম ট্রির কথা বলতে যাই, আসলে মনে হয় আমি এ পর্যন্ত হয়তো মোর দেন 15 টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ পাম ট্রি দেখেছি। একটা জিনিস দেখি নাই, সেটা তাল গাছ দেখি নাই। তাল গাছ ছাড়া বাকি যাই আছে সবই দেখতে দেখি। তাল গাছ, এবং বাংলাদেশে যেটা হয় সুপারি গাছ, সেটা এক ধরনের পাম ট্রি, কিন্তু সুপারি ওই ধরনের না, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সুপারি, এবং সেটা খাওয়াও যায় আসলে। ঠিক আছে, সো হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করবো আর একটা ব্লগে যে সুপারিগুলো কেমন হয়। এখানে সাইজে একটু ছোটো হয়, কিন্তু আসলে ইউএসের লোকরা আসলে এটা খায়ও না, কারণ ওরা এটা আসলে গাছে হয়, এবং সবগুলো আপনার ইয়েলো কালার হয়ে যায়, তখন ওরা এগুলো গাছ থেকে কেটে সেগুলো ফেলে দেয়। এই হলো ওদের। এটা দেখতে অনেক সুন্দর। এরপর আপনার ভ্যারিয়াস টাইপের পাম আছে এখানে, মানে বিভিন্ন প্রজাতির পাম। এরপর
রাস্তায় প্রচুর ট্রাফিক। আসলে আলটিমেটলি মনে হচ্ছে যে বাংলাদেশের ঢাকাতেই আছে আমি, কারণ এত ট্রাফিক নর্মালি ঢাকা ছাড়া আমি মনে হয় না কোথাও। ঢাকা অথবা থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানেও আমি এরকম ট্রাফিক দেখেছি। আর এখানে ইউএসএতে এই সিটিতে নর্মালি মনে হচ্ছে প্রচুর ট্রাফিক। এটা নর্মালি অন্যান্য সিটিতে আসলে খুব একটা বেশি দেখা যায় না, এত ট্রাফিক নাই। ট্রাফিকের কারণ কি বলছি, ওভারপাসের নিচে আছি। তো কাইন্ডলি আপনারা একটু চ্যানেলটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সেটাই চাচ্ছি আপনাদের থেকে। যদি ভালো লাগে বা কোনো সাজেশনস, কোনো অ্যাডভাইস, কোনো কিছু খারাপ লাগে, সব কিছু বলবেন। আমি চাই আপনারা বলেন। আচ্ছা, আমি চেষ্টা করছি। আমি জানি যে দ্যাট ইজ পারফেক্ট হচ্ছে না, বা আমি পারতেছি না ঠিকভাবে। এটা আমার ব্যর্থতা, আমি স্বীকারই করছি। এটা কথা বলার হয়তো বা স্টাইলও ভালো না, আমি চেষ্টা করতেছি ঠিক কতটুকু আমি পারবো বা পারতেছি। ভিডিওটা শেষ করে দিব। এখানে দেখেন আশেপাশে পাম ট্রি দেখা যাচ্ছে, 4টা খেজুর গাছ, পাম ট্রি বলতেছে, খেজুর গাছ যাচ্ছে 4টা খেজুর গাছ। এটাও সৌন্দর্যই আলাদা। আসলে প্রাকৃতিক কোনো কিছুর সাথে অন্য কোনো কিছুরই আসলে কম্পেয়ার করা কখনোই যাবে না, এবং সম্ভব নয়। এটা একটা গাছ এবং এটার যে একটা সৌন্দর্য, সেটাই মানে এটা লিমিটলেস, এটার কোনো লিমিট সীমা নাই। ওকে, যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং ভবিষ্যতের সাথে থাকবেন। আশা করি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।